ব্রেকিং নিউজ। আজ সংসদে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে দেওয়া ১৯ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে আজ এক নজিরবিহীন উত্তাপ ও কৌতূহলের আবহ তৈরি হয় যখন দেশের সাম্প্রতিক সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বহুল প্রতীক্ষিত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের জলঘোলা ও নানামুখী জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তার এই ভাষণে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এক যুগান্তকারী রূপরেখা তুলে ধরেন। জাতীয় অর্থনীতির সার্বিক সামর্থ্য, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং কর্মচারীদের জীবনযাত্রার মান সবকিছুর চমৎকার সমন্বয় ঘটিয়ে দেওয়া এই ভাষণে এক অভূতপূর্ব স্বস্তির বার্তা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। সংসদ অধিবেশনে বর্তমান বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রযন্ত্রকে সচল রাখার মূল চালিকা শক্তি হলেন সরকারি কর্মচারীরা। তাই মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের এই কঠিন সময় তাদের জন্য সম্মানজনক ও টেকসই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। নতুন পে স্কেলের জন্য আগামী ৩ আগস্ট গেজেট প্রকাশের ইঙ্গিত দিয়ে সরকার প্রধান স্পষ্ট করে জানান যে আগস্ট মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মতো সংস্থাসমূহ রাজস্ব চাপের কথা ভেবে এই পদক্ষেপ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও বহিরাগত কোনো বৈশ্বিক শর্তের কাছে নতি স্বীকার না করে দেশের কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বক্তব্যে পে স্কেলের মূল কাঠামোগত পরিবর্তনের এক বৈপ্লবিক চিত্র ফুটে ওঠে, যেখানে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। বৈষম্য দূরীকরণের অংশ হিসেবে ১ থেকে ১০তম গ্রেডের মূল বেতন ৪০% এবং অন্যান্য ভাতা ২০% বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত চাপের মুখোমুখি থাকা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৩০% এবং অন্যান্য ভাতা ৫০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারের এই একমুখী সিদ্ধান্তের সুবাদে প্রথম গ্রেডের নতুন মূল বেতন হবে ১,২৮,০০০ এবং ২০তম গ্রেডের বেতন হবে ২০,০৪০ টাকা। একই সাথে এটিও স্পষ্ট করা হয়েছে যে কোনো ধাপে ধাপে নয়, বরং মূল বেতন ও বর্ধিত ভাতা একসঙ্গেই পূর্ণাঙ্গ ১০০% বেশি কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা। পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯০,৪০০ টাকা, চতুর্থ গ্রেডে ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,৮০০ টাকা, ছয়তম গ্রেডে ৫১,২০০ টাকা, সপ্তম গ্রেডে ৪৫,৬০০ টাকা, অষ্টম গ্রেডে ৩৬,৮০০ টাকা, নবম গ্রেডে ৩৫,২০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর করা স্কেলে ১১তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৬০০ টাকা এবং ১৮তম গ্রেডে সেটা রাখা হচ্ছে কিন্তু ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন ২০,০৪০ টাকা। অর্থনৈতিক সুরক্ষাকে কেবল নগদ অর্থ বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাষণে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার অভূতপূর্ব সম্প্রসারণের কথা জানানো হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের প্রতি মাসে ৬০ কেজি চাল রেশন সুবিধায় থাকবে, ১০ লিটার তেল, আটা, চিনি, ডাল ও প্রসাধন সামগ্রী সহ সর্বজনীন রেশনের আওতা বৃদ্ধির সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা আরো মজবুত করতে এই ধাপের কর্মচারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ১ লাখ ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা আসে, যার মাধ্যমে তারা নির্ধারিত ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
কেবল কর্মরতদের সুবিধা নয়, অবসর বা পেনশনভোগীদের প্রাপ্তি বৃদ্ধি এবং বকেয়া বা এরিয়ার অর্থ ধাপে ধাপে পরিশোধের নিশ্চয়তা দিয়ে প্রবীণদের জীবনযাত্রার মান উন্নত করার সুনির্দিষ্ট পথনির্দেশ দেন প্রধানমন্ত্রী। ১৯ মিনিটের এই ভাষণ শেষ হতেই পুরো সংসদ ভবন তুমুল করতালি, টেবিল চাপড়ানোর শব্দে মুখরিত হয়। আর পে স্কেলের জন্য অধীর আগ্রহে সরকারি কর্মচারীরা অপেক্ষায় ছিলেন। পে স্কেল খুব দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে। নবম পে স্কেলের সকল নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।